আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন জায়গার মাটি দ্বারা আদমের দেহ তৈরি, অর্থাৎ মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার বা যে সকল জায়গার মাটি দ্বারা আদমের দেহ তৈরি করেছিলেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদিম মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবাঘরের মাটি দ্বারা মাথা, পাক ভারতের মাটি দ্বারা পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দুহাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দুপা সৃষ্টি করা হয়েছে। আরেকটি বর্ণনায় আছে, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের মাথা, বেহেশতের মাটির দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটির দ্বারা দন্তরাজি, পবিত্র কাবার মাটি দ্বারা হস্তদ্বয়, ইরাকের মাটির দ্বারা পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদ্বয়, পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ড এবং বাবেলের মাটি দ্বারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। এছাড়া অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে তার মাথা মক্কা শরীফের মাটি দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মাটি দ্বারা, হস্তদ্বয় পাক ভারতের মাটি দ্বারা, পদদ্বয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা এবং অস্থি, চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এভাবে হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে বেহেশতের একপাশে একাধারে 40 বছর পর্যন্ত সংরক্ষিত হলো। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গার মাটি দ্বারা আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।